স্বাগতম বন্ধুরা। আজ আমি আপনাদের নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের এক অনন্য ঐতিহাসিক স্থানে, কালনার শ্রী শ্রী গোপাল মন্দিরে, যেটি আজ গোপালজি মন্দির নামে পরিচিত। কালনা শহর ভাগীরথীর তীরে বসে থাকা এক ঐতিহাসিক শহর। এখানে শত শত বছরের পুরনো পোড়ামাটির মন্দিরের সমাহার। কিন্তু আজ আমরা ঘুরে দেখব সেই মন্দির, যা ১৬৬৬ খ্রিস্টাব্দে এক মহীয়সী নারী গোপাল দেবী নির্মাণ করেছিলেন, যার নাম গোপাল মন্দির। রাজা তিলকচন্দ্রের রাজত্বকালে গোপাল দেবীর উদ্যোগে তৈরি এই মন্দিরটি কালনার অন্যতম প্রাচীন মন্দির। এর গায়ে যে পোড়ামাটির প্যানেলগুলি দেখা যায়, তা বাংলার স্থাপত্যের এক জীবন্ত দলিল। এখানেই মন্দিরের সৌন্দর্য, খিলান, দেওয়াল আর প্রবেশদ্বারে অসংখ্য টেরাকোটা প্যানেল, যেখানে দেখা যায় পুরাণের দৃশ্য, দৈনন্দিন জীবনের ঝলক আর অসাধারণ শিল্পকুশলতা। গোপাল মন্দিরের চারপাশে আরও বহু ঐতিহাসিক মন্দির রয়েছে, যেমন সিদ্ধেশ্বরী মন্দির ও কৃষ্ণচন্দ্রের মন্দির। এই পুরো এলাকা যেন ইতিহাসের এক জীবন্ত জাদুঘর। কালনার এই গোপাল মন্দির শুধু ধর্মস্থল নয়, এটি বাংলার শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। আজও স্থানীয় মানুষ ও পর্যটকেরা এখানে ভক্তি ও ঐতিহ্যের মেলবন্ধন খুঁজে পান। যদি আপনি ঐতিহ্য, ইতিহাস আর শিল্প ভালোবাসেন, তবে একবার অবশ্যই ঘুরে আসুন কালনার গোপাল মন্দিরে। আর যদি ভিডিওটি ভালো লাগে, লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট জানাতে ভুলবেন না। এই জায়গাটার নাম রাসমঞ্চ। এখান থেকে বাইরে একটি দেখলাম দরজা খোলা আছে, যেটা এই মন্দিরেরই একটি সাইডে মানুষ কর্তৃক নির্মাণ করা একটি বাগিচা টাইপের। ছোট ছোট ফুলের গাছ এখানে লাগানো আছে এবং সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তারই মাঝখানে একটা গম্বুজাকৃতি সুন্দর বসবার জায়গা। এখন সন্ধ্যা নেমে গেছে, বাইরে সূর্যের আলো ম্লান হয়ে গেছে।